লং ভিডিও নিয়ে কাজ করবেন নাকি শর্টস ভিডিও বা রিলস ভিডিও নিয়ে কাজ করবেন? কোনটাতে আসলে ইনকাম বেশি বা কোনটাতে দ্রুত সাকসেস পাওয়া যায় বা কোনটাতে দ্রুত ফলোয়ার পাওয়া যায়? সো আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে কথা বলবো। সো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে চলুন আর কথা না বলে মূল ভিডিও শুরু করা যায়। নাম্বার 1, আপনি কোনটাতে ইনকাম বেশি পাবেন প্লাস কোনটাতে ভিউ বেশি পাবেন। হ্যাঁ, একটা লং ভিডিওর তুলনায় একটা শর্টস ভিডিও বা রিলস ভিডিওতে কিন্তু ভিউ প্রায় অনেক গুণ বেশি পাবেন। সেটা বলতে পারেন যে প্রায় 20 থেকে 40 গুণ পর্যন্ত আপনি বেশি পেতে পারেন একটা লং ভিডিওর তুলনায় শর্টস ভিডিও বা রিলস ভিডিওর ভিউ। বাট ইনকামের দিক থেকে দুইটার মধ্যে কিন্তু বিশাল পার্থক্য রয়েছে। কারণ ইনকামের দিক থেকে লং ভিডিওতে ইনকাম অনেক বেশি হয়, আবার শর্টস ভিডিওতে কিন্তু ইনকামটা অনেক কম হয়। আচ্ছা, আপনাদেরকে আমার ইউটিউব ভিডিওর দুইটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। দেখেন, আমার ইউটিউবের এই শর্টস ভিডিওটাতে কিন্তু 1 মিলিয়ন ভিউ হয়েছে, যেখান থেকে আমি আর্ন করেছি $11.27। অন্যদিকে ইউটিউবের সেম ভিডিওটা লং ভিডিও, আর এইখানেও 1 মিলিয়ন ভিউ হয়েছে এই ভিডিওটাতে, এবং এইখান থেকে ইনকাম করেছি $241.89। সো পার্থক্য দেখে আপনি বুঝতে পারছেন যে আসলে কোনটাতে ইনকামের পরিমাণটা বেশি। তবে এখানে আরেকটা জিনিস বলি, কিছুদিন আগেও কিন্তু ফেসবুকের রিলসে অনেক বেশি ইনকাম দিয়েছে, ভিউও বেশি, ইনকামও বেশি, বাট হঠাৎ করে কিন্তু তারা রিলসের ইনকামটা একদমই কমিয়ে দিয়েছে। সো ফেসবুক একটা অনিশ্চিত জিনিস, আমি বারবারই বলি, এটার কথা বাদ দেন, আপনি ইউটিউব ধরে বিচার বিশ্লেষণ করেন। যদি একটু সামারি করি তাহলে বলবো যে শর্টস ভিডিওতে অ্যাডস খুব বেশি শো করতে পারে না কোম্পানিগুলো, আবার লং ভিডিওতে কিন্তু অনেক বেশি অ্যাডস শো করাতে পারে। যেমন একটা 5 মিনিটের ভিডিওতে অনেক সময় 2বারও অ্যাড শো করাতে পারে, আবার এটা যদি 8 মিনিটের বেশি হয় তাহলে অনেকবার বেশি এখানে অ্যাড শো করাতে পারে। সো আর্নিংটা তো বেশি আসবেই। নাম্বার 2, অনেকে প্রশ্ন করতে পারেন যে ফলোয়ার বা সাবস্ক্রাইবার কোনটা থেকে বেশি আসবে। একটা লং ভিডিওর তুলনায় শর্টস ভিডিও থেকে কিন্তু ভিউ অনেক গুণ বেশি আসে, যেটা কিছুক্ষণ আগেই বললাম। যখন আপনার ভিউ বেশি আসবে তখন কিন্তু সাবস্ক্রাইবার বলেন বা ফলোয়ার বলেন সেটা কিন্তু অনেক গুণ বেশি আসবে, এটাই স্বাভাবিক। সো এক কথায় লং ভিডিও থেকে শর্টস ভিডিওতে সাবস্ক্রাইবার বা ফলোয়ার খুব দ্রুত গেইন হয় এবং ভিউটাও বেশি আসে। নাম্বার 3, কন্টেন্ট কোয়ালিটি। একটা শর্টস ভিডিও বলেন বা রিলস ভিডিও বলেন, সেখানে কিন্তু লো কোয়ালিটির কন্টেন্ট হলেও কিন্তু সেটা চলে, কারণ ম্যাক্সিমাম এই যে ভিডিওগুলা, শর্টস ভিডিও বা রিলস ভিডিওগুলো, এগুলো কিন্তু মানুষ স্ক্রল করতে করতে দেখে। সেখানে কিন্তু লো কোয়ালিটির ভিডিও আসলেও মানুষ কিন্তু দেখে ফেলে। ওকে, আর এটা ডিউরেশন যেহেতু কম থাকে, একটা ভিডিও হয়তো বা 15 সেকেন্ডে আপলোড করলো, সেখানে হয়তো বা সে 10 সেকেন্ড বা 12 সেকেন্ড দেখে ফেললো, ম্যাক্সিমাম টাইম সে দেখে ফেললো। বাট একটা লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স, কারণ সে যখন একটা দীর্ঘ সময় ধরে একটা ভিডিও দেখে, একজন অডিয়েন্স কিন্তু কোয়ালিটিটা খুঁজে, কারণ দীর্ঘ সময় অনলাইনে কাউকে বসিয়ে রাখতে গেলে একটা কোয়ালিটিফুল ভিডিও দিতে হয়। সো এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি প্রাথমিক অবস্থায় স্টার্ট করতে চাচ্ছেন ইউটিউব জানি বা ফেসবুক জানি, তাহলে এই ক্ষেত্রে আপনি রিলস দিয়ে শুরু করতে পারেন, কারণ লো কোয়ালিটি দিয়েও চলবে। বাট যদি আপনার মনে হয় যে আপনি লং ভিডিও দিয়ে শুরু করবেন, তাহলে অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল জিনিস নিয়েই এগোতে হবে। নাম্বার 4, থাম্বনেল। শর্টস ভিডিও বা লং ভিডিও দুটাতেই কিন্তু আপনার থাম্বনেল ইউজ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু শর্টস ভিডিওতে মানুষ স্ক্রল করতে করতে ভিডিও দেখে, এই ক্ষেত্রে থাম্বনেলের গুরুত্ব অনেক কম, বাট লং ভিডিওতে মানুষ কিন্তু থাম্বনেলটা দেখে আগে কিন্তু ক্লিক করে। সো থাম্বনেলের কিন্তু একটা গুরুত্ব রয়েছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার 5, কোন ধরনের ভিডিও আপনি তৈরি করবেন। হ্যাঁ, যদি আপনি শর্টস ভিডিও তৈরি করেন বা রিলস ভিডিও তৈরি করেন, তাহলে এই ক্ষেত্রে আমি যেটা দেখলাম, ফানি ভিডিওগুলো সবচেয়ে বেশি চলে। ফানি ভিডিওগুলো যদি আপনি দেন 30 সেকেন্ডের একটা ক্লিপ বা 1 মিনিটের একটা ক্লিপ, তাহলে এটা অনেক বেশি আপনার ভিউ হবে, মানে এমন পরিমাণ ভিউ আসবে যেটা নর্মালি আপনি চিন্তাও করতে পারবেন না, সেটা ইউটিউব শর্টসেই হোক অথবা রিলসেই হোক। অন্যদিকে যদি আপনি লং ভিডিওর ক্ষেত্রে যান, তাহলে সেখানে কিন্তু ফেসবুকে একটু ডিফারেন্স, আবার ইউটিউবে একটু ডিফারেন্স। যদি আপনি ফেসবুকের কথা চিন্তা করেন, তাহলে এখানেও কিন্তু নাটক, ফানি বা এই টাইপের ক্লিপগুলো কিন্তু লং ভিডিওতে মোটামুটি ভালো চলে ফেসবুকে। বাট যখন আপনি ইউটিউবে আসবেন, তখন এখানে কিন্তু একটু ডিফারেন্স কিছু আছে, যেমন গ্যাজেটের রিভিউ, ইনফরমেটিভ ভিডিও, তারপর হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি সম্পর্কে ভিডিও, বা এই যে আমি যে টেকনোলজি নিয়ে ভিডিও করছি এই ধরনের টিউটোরিয়াল, বা আমি যে টিউটোরিয়াল ভিডিও করছি এই ধরনের ভিডিও, বা হচ্ছে ব্লগ ভিডিও, এই টাইপের ভিডিওগুলো কিন্তু ইউটিউবে বেশি চলে এবং লং টাইম ধরে চলে। সো এখন কথা হচ্ছে, যদি আপনি শর্ট টাইমে কাজ করতে চান বা শর্ট টাইমে বেশি ভিউ পেতে চান, তাহলে অবশ্যই আপনি ফানি টাইপের ভিডিও তৈরি করতে হবে, শর্টস ভিডিও। ওকে, আর ইউটিউবে ফানি ভিডিওগুলো চলে, তবে এটা কোয়ালিটিফুল হতে হবে। নাম্বার 6,
সার্চিং ভ্যালু। এখন লং ভিডিও আর শর্টস ভিডিওর মধ্যে যদি পার্থক্য করেন তাহলে এখানে একটা বিষয় আছে। সার্চিং ভ্যালুর দিক থেকে লং ভিডিও, ইউটিউবের ভিডিওগুলো আর কি অনেক বেশি ভ্যালুয়েবল। কেন আমি সেটা বলি আপনাদেরকে। ধরেন আপনি একটা শর্টস ভিডিও তৈরি করলেন, তো সেই শর্টস ভিডিওটা কিন্তু আপনি রিলসে আপলোড করলেন। ফেসবুকে কিন্তু সার্চ দিয়ে খুব বেশি কন্টেন্ট ওইভাবে পাওয়া যায় না, বা ওইভাবে সার্চিং এর খুব একটা ভ্যালু নেই। বাট ইউটিউবে কিন্তু সেটার ভ্যালু আছে, ইউটিউবের রিলসে হলেও কিন্তু আপনি পাবেন। বাট লং ভিডিও যদি আপনি দেন তাহলে সেটা কিন্তু সবার সামনে শো করবে, তারা শর্টসটাও শো করবে, কিন্তু আপনি যখন কোনো একটা ইনফরমেটিভ কোনো একটা স্পেসিফিক একটা জিনিস চাচ্ছেন তখন আপনি শর্টস ভিডিও কিন্তু দেখতে চাইবেন না। সো এই ক্ষেত্রে আপনার যে জিনিসটা সবচেয়ে কাজে লাগবে, সো আপনি একটা লং ভিডিও তৈরি করেছেন, সেটা কিন্তু 2 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন, বা আরো বেশি, কারণ এটা যখন লোকজন সার্চ দিয়ে খুঁজবে তখন পাবে। বাট শর্টস ভিডিওগুলো যদি আপনি রিলসে আপলোড করেন বা ফেসবুকে আপলোড করেন তাহলে এইগুলা কিন্তু কখনো এইভাবে আর পাওয়া যাবে না, আর ওইগুলার থেকে পরবর্তীতে আর ইনকাম হবে না। হয়তো সর্বোচ্চ 6 মাস হতে পারে, তারপরে কিন্তু আর ইনকাম হবে না। সো যদি লং টাইমের জন্য আপনি ইনকামের কথা চিন্তা করে থাকেন তাহলে ফেসবুকে লং ভিডিও আপলোড করেন। আর যদি আপনার ইনস্ট্যান্ট ভিউয়ের দরকার, ইনস্ট্যান্ট টাকার দরকার, তাহলে আপনি রিলস আপলোড করেন বা শর্টস আপলোড করেন। শর্টস ভিডিও বা রিলস ভিডিও করা কিন্তু খুব সহজ। আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, একটা মাইক্রোফোন থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজে তৈরি করে ফেলতে পারেন। অনেকে দেখবেন যে বাইরে বসে বিভিন্ন ধরনের লিপসিং করে ফেলতেছে, একটা ছোটখাটো ডায়লগ দিয়ে ফেলতেছে, আবার দেখা গেল যে ফ্যামিলি ব্লগ করে ফেলতেছে, কি রান্না করতেছে, কি খাচ্ছে, এই টাইপের জিনিস দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করে দিয়ে ফেলতেছে, আর সেখান থেকে কিন্তু সে মিলিয়ন ভিউজ পেয়ে যাচ্ছে, ভালো একটা টাকাও ইনকাম করে ফেলতেছে। বাট লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম না। লং ভিডিওতে কিন্তু একটা হিউজ কম্পিটিশন আছে, আর লং ভিডিওগুলো সবচেয়ে বেশি চলে ইউটিউবে। সো ইউটিউবে যখন আপনি লং ভিডিও তৈরি করবেন সেখানে কিন্তু অনেক ভালো গ্যাজেট নিয়ে কাজ করতে হবে, কারণ আপনার কম্পিটিটর যারা আছে তারা কিন্তু ভালো গ্যাজেট নিয়ে কাজ করছে, তারা দামি মাইক্রোফোন ইউজ করছে, দামি ক্যামেরা ইউজ করছে, অনেক বড় স্টুডিও ইউজ করতেছে, ভালো মানে এডিটিং করতেছে। সো সব মিলিয়ে তারা একটা প্রফেশনাল লেভেলের ভিডিও আপলোড করছে আপনার কম্পিটিটররা। সো লং ভিডিওর ক্ষেত্রে, সো সেই ক্ষেত্রে আপনার কিন্তু দামি গ্যাজেট ইউজ করতে হচ্ছে। বাট আপনি যখন রিলস বা শর্টস ভিডিও আপলোড করছেন তখন কিন্তু আপনার স্মার্টফোন বা সহজেই করতে পারছেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, যদি আপনি একদম বিগিনার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি মোবাইল দিয়ে শর্টস ভিডিও বা রিলস দিয়ে আপনি শুরু করতে পারেন। যাই হোক, কথা তো অনেক হলো। এখন অনেকেই একটা প্রশ্ন হয়তো বা করবেন যে ভাইয়া আমি কি শর্টস দিয়ে শুরু করব নাকি লং ভিডিও দিয়ে শুরু করব? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি বলবো যদি আপনি একদমই বিগিনার হয়ে থাকেন, আপনি কোনো ইনভেস্ট করতে না চান বা প্রফেশনাল লোকজন নিয়ে কাজ করতে না চান, বা আপনি যদি মনে করেন যে আমি ট্রাই করি, তাহলে এই ক্ষেত্রে আপনি শর্টস ভিডিও দিয়ে শুরু করেন। যে শর্টস ভিডিওটা আপনি আপনার রিলসেও দিতে পারবেন, ইউটিউবে শর্টসেও দিতে পারবেন এবং টিকটকেও দিতে পারবেন, 3টা প্ল্যাটফর্মে দিতে পারবেন। সো এখান থেকে কিন্তু রাতারাতি একটা ভিউ পাওয়া সম্ভব, ফলোয়ার বা সাবস্ক্রাইবার পাওয়া সম্ভব। আবার আপনি যদি মনে করেন যে আমি দীর্ঘমেয়াদী কাজ করব, অর্থাৎ আমার প্ল্যানটা অনেক বৃহৎ, আমি এটাকে কেরিয়ার হিসাবে গড়বো এবং এখান থেকে আমি একটা ভালো একটা সাপোর্ট পাবো, ভালো একটা আর্ন করব, আমি এখানে নিজেকে এস্টাবলিশ করব, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে লং ভিডিও নিয়ে কাজ করতে হবে। সেটা কিন্তু ফেসবুকে না, অলওয়েজ ইউটিউবে। সো আপনাকে অলওয়েজ ইউটিউবে আসতে হবে, ইউটিউবে লং ভিডিওর জন্য কাজ করতে হবে। সো দীর্ঘ সময় নিয়ে আপনাকে বসে থাকতে হবে, কারণ লং ভিডিও কিন্তু হুটহাট করে ভিউ হয় না, আবার ভাইরালও হয়ে যায় না। সো আপনাকে ধৈর্য সহকারে কন্টেন্ট কোয়ালিটি দীর্ঘ সময় আপলোড করলে যখন আপনি সাকসেসের মুখ দেখতে শুরু করবেন তখন আপনার ভিডিও কন্টিনিউ করলে আস্তে আস্তে করে একটা সময় ভালো একটা স্টেজে চলে যাবেন। সো এটা হচ্ছে আপনার লং ভিডিওর ক্ষেত্রে। আর শর্টস ভিডিওর ক্ষেত্রে যারা বিগিনার আছেন তারা চাইলে এটা দিয়ে মোবাইল দিয়ে অল্প টাকা দিয়ে শুরু করতে পারেন। সো এই হচ্ছে মূলত আমার আজকের সাজেশন। আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। আর কথা বলাচ্ছি না, আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরো নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।